এখানে আমি ললিপপ বানিয়েছি। কিসের ললিপপ বানিয়েছি বলেন তো? এখানে আমি ভাতের ললিপপ বানিয়েছি। আসসালামু আলাইকুম। এখানে আমি ভাত নিয়েছি, 3টে ডিম নিয়েছি, ম্যাগি মশলা নিয়েছি, কাঠের চামচ নিয়েছি। ঠিক আছে তো? ডিমগুলো সিদ্ধ করে নিব, আর ভাতগুলো কিন্তু বেটে নিতে হবে। ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। ভাতটাকে আমি বেটে নিব। শিলনোড়ায় বাটতে পারেন বা মেশিনে করতে পারেন। এখানে কাঁচা লঙ্কা, একটু আদা, রসুন আর পেঁয়াজ নিয়েছি, মানে একসঙ্গে বেটে নিব ভাতের সঙ্গে। আমার বাটা হয়ে গেছে। ডিমগুলোকে পিস করে নিয়েছি আমি। এখানে আমি মশলা নিয়েছি, এটা 10-12 রকমের একটা মশলা তৈরি করা আছে। আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, আর হলুদ নিয়েছি। আর ম্যাগি মশলাটা আমি এখন দিচ্ছি, আর ওই মশলাগুলো আমি দিয়ে দেবো। ভাতের মধ্যে কিন্তু আমি ম্যাগি মশলা দিয়েছি আর মশলাগুলো দিয়েছি কিন্তু আমি। এবার মেখে নিব, আমি হাত দিয়ে মেখে নিব। দেখো মাখা হয়ে গেছে আমার ভাতের ললিপপ। আপনারা কোনো দিন তৈরি করেছেন? আজকে আমি তৈরি করে দেখাবো কীরকম ভাতের। দেখো, এটা আমার কিন্তু ভোরের বেলাকার ভাত ছিল। ভোরবেলা রান্না করি তো রোজার সময়, ভাতটা আমার বেঁচে গেছিলো, ওই জন্য আমি ভাবলাম যে কিছু একটা তৈরি করি। এখানে আমি ম্যাগি মশলা দিলাম, আর একটু আমি যেটা তৈরি করা বাড়ির মশলা, ওটা মশলা দিয়েছি আমি। একটা তৈরি করে দেখাবো কীরকম তৈরি করে। দেখেন কিভাবে তৈরি করে। চামচটাকে বসিয়ে দিলে, এবার ডিমটাকে বসিয়ে দিতে হবে। এবার মাখানো ভাতটাকে এবার ডিমে আস্তে আস্তে ডিমটাকে ভিতরে ভরে দিতে হবে। ঠিক আছে তো? দেখো এইভাবে করে নিতে হবে। দেখো তৈরি করা হয়ে গেছে, একটা তৈরি করা হয়ে গেছে। এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। দেখো সবগুলো তৈরি করা হয়েছে। এখানে কিন্তু নেওয়া হয়েছে, কর্নফ্লাওয়ার আছে আর একটু বেসন, ওটা দিয়ে মাখিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার, বেসন আর একটু ছিল, ময়দা ছিল একটু সামান্য। দেখো মাখানো হয়ে গেছে আমার ললিপপগুলো। 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, 10 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন এবার গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। দেখো তাড়াতাড়ি 3 মিনিটের জন্য কিন্তু হয়ে যাবে। দেখো একটা করে ভেজে নিব। আগে প্রথম ট্রাই করলাম, আমি একটাই দিলাম আগে ললিপপটা, ভাতের ললিপপ। দেখেন দারুণ কিন্তু সুস্বাদু খেতে, কিন্তু কি বলবো, বুঝতেই পারবে না কেউ যে এটা ভাতের ললিপপ করা আছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভাত না নষ্ট করে এইভাবে ললিপপ বানিয়ে নেবেন। ছোট বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে। রোজা ইফতারের জন্য আমার তৈরি হয়ে গেল আজকে। দেখো 6টা ললিপপ তৈরি করা হয়ে গেছে আমার। দেখেন কীরকম লাগছে ললিপপটি।